হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। লেটস ফুড আপ উইথ মমতাতে আপনাদের জানাই স্বাগত। আজ আমি আপনাদের করে দেখাবো সম্পূর্ণ নিরামিষ বিচা কলার একটি ছেচকির রেসিপি। আর এই সম্পূর্ণ নিরামিষ যে বিচা কলার ছেচকি, এটা কতটা দারুণ টেস্টি হয় সেটা করার প্রসেসটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই প্রসেসটা ফলো করলে দারুণ হবে। তবে চলুন কিভাবে করলাম দেখাই আপনাদেরকে। ছেচকি বানানোর জন্য আমি দুটো বেগুন নিয়েছি আর একটা আলু নিয়েছি ছোট করে। বেগুনটাকে ডুমো করে কাটবো আর আলুটাকেও ডুমো করে কেটে নেব। কেটে নিয়ে আমি তারপরে দেখাচ্ছি। আর আমি এখানে দেখুন কলাটা নিয়েছি, বিচা কলাটা খুব নরম। এর বিচাগুলো কিন্তু শক্ত নয়, এটা তাই সেদ্ধ করে ফেলার কোনো দরকার নেই। এটা এমনিই আমি ছাল ছাড়িয়ে ভালো করে বানিয়ে নিচ্ছি। এইভাবে আলুগুলো কেটে নিয়েছি আর বেগুনগুলোও দেখুন, এটাও সব বড় বড় করে কেটে নিয়েছি। বিচা কলাগুলো খোসা ছাড়িয়ে এইভাবে ডুমো করে কেটে আমি জলের মধ্যে রেখেছিলাম এর কষ জলটা বেরিয়ে যাবে বলে। এখন আমি এগুলোকে ছেঁকে ছেঁকে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর কেটে রাখা আলু বেগুনটাও এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে স্বাদ মতো একটু পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দেব আর অল্প পরিমাণ একটু লবণ দিয়ে দেব। দিয়ে এটার মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দেব, দিয়ে এটাকে ঢাকা দিয়ে প্রেসার কুকারে বসিয়ে দেব। এটা একটা সিটি পড়ার আগেই আমি এটাকে নামিয়ে নেব। দেখুন, একটা সিটি পড়ার আগেই বন্ধ করে দিয়েছিলাম। ঢাকাটা খুলে নিয়েছি, এটা ছেঁকে নিয়েছি, কষ জলটা বেরিয়ে গেছে। খুব সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে। এই যে কলাগুলো দেখুন ভালো মতো হয়ে গেছে। এখানে দেখুন, এটা হচ্ছে নারিকেল। আমি এটা অল্প পরিমাণ কুড়িয়ে নেব, নেওয়ার পর এটাকে পেস্ট করে নেব। এখন আমি রান্নাটা করার জন্য একটা কড়া বসিয়ে দিয়েছি। কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম এর মধ্যে। এখানে আমি ফোড়নের জন্য দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, তেজপাতা নিয়েছি একটা, আর এখানে এটা হচ্ছে রাঁধুনি মশলা, আর এটা কালো সরষা, কাঁচা জিরে আর পাঁচ ফোড়ন। এগুলোকে এখন আমি তেলের মধ্যে দেব। আমি প্রথমে লঙ্কাগুলো দিয়ে দেব, লঙ্কাটা ফ্রাই হওয়ার পর অন্যগুলো দেওয়া হবে। কারণ ফোড়নটা, এই যে ছেচকির মেন হচ্ছে ফোড়ন। ফোড়নটা আপনি যত ভালো করে করবেন তাহলে রান্নাটা খুব সুন্দর হবে। আর ফোড়নটা একটু বেশি পরিমাণ দিতে হবে, তাহলে খুব ভালো হয়। আর এই যে ফোড়নগুলো দিচ্ছি, এই সব ফোড়নগুলো দিলে দারুণ টেস্ট হয়। দেখুন একে একে করে দিচ্ছি, কিন্তু সরিষাটা আমি সবার শেষে দেব, কারণ সরিষাটা প্রথমে দিয়ে দিলে ওটা পুড়ে যায়। দেখুন ভালো করে কিন্তু এটাকে ফ্রাই করে নিতে হবে, তাহলে দারুণ একটা এর মধ্যে থেকে ফ্লেভার বেরোবে। আমি কালো সরষাটাও দিয়ে দিলাম, দিয়ে খুব সুন্দরভাবে এটা হয়ে এসছে। এখন আমি 1 চামচ আদা বাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন আদা বাটাটা দিয়েছি। আদা বাটাটা যাতে ছিটিয়ে না ওঠে অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণ দিলে আদাটা আর ছিটিয়ে ওঠে না। এটা আমি আদাটাকে একটু ভাজা ভাজা করে নেব। এরপর আমি এর মধ্যে কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, কাঁচা ধনিয়ার গুঁড়ো, কাঁচা জিরের গুঁড়ো অল্প অল্প করে সব দিয়ে দিলাম। দিয়ে এটাকে লো ফ্লেমে রেখে একটু সময় ভেজে নেব। নিয়ে এই যে সেদ্ধ করে রাখা বেগুন, আলু, কলা এগুলো সব একসঙ্গে আমি দিয়ে দিলাম। দিয়ে মিডিয়াম টু লো ফ্লেম করে এটাকে ভালো করে কষাবো। আমি অল্প পরিমাণ চিনি এর মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে এই ছেচকির ফ্লেভারটা আর স্বাদটা খুব ভালো আসবে। দেখুন দিয়ে আমি ভালো করে এটা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছিলো, তো এই জন্য এটা ভালো করে গলে এসছে, মাখো মাখো হয়ে যাচ্ছে। আমি যে অল্প পরিমাণ নারকেলটা কুড়িয়ে ওটাকে বেটে রেখেছিলাম, সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এটা কিন্তু এর স্বাদটাকে আরও বাড়িয়ে দেবে। আপনারা ছেচকির মধ্যে এটা দেন কিনা আমি জানি না, এটা দিলে কিন্তু দারুণ হয়। দিয়ে দেখুন আমি আরও একটু অল্প পরিমাণ জল দিয়ে দিলাম, যাতে এর স্বাদটা এর মধ্যে খুব ভালো মতো হয়ে যায় রান্নাটার মধ্যে। দেখুন দিয়ে হাই ফ্লেম করে দিয়েছি। দিয়ে এটাকে কিছু সময় নাড়িয়ে নিলেই এই জলটা কিন্তু মরে আসবে। এইভাবে বিচা কলার ছেচকি করলে দারুণ লাগে খেতে। দেখুন এটা হয়ে গেছে। এর মধ্যে আমি কিছুটা ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম। ভাজা মশলার গুঁড়ো দিলে এর ফ্লেভারটা আরও ভালো আছে। আর অল্প পরিমাণ ঘি ওপর থেকে দিয়ে দিলাম। দিয়ে আমি গ্যাসটাকে অফ করে এটাকে নাড়িয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো রেস্টে, তাহলে রান্নাটা খুব ভালো মতো সেট হয়ে যাবে। এই নিরামিষ বিচা কলার ছেচকি এতটা দারুণ হয় খেতে, একবার না করে খেলে বুঝতে পারবেন না। আপনারা এই রান্নাটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, দেখবেন খুব সুন্দর হবে। আপনাদের উৎসাহ ও ভালোবাসা পেলে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সহজভাবে করে দেখাবো। আমার নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য ফেসবুক পেজটিকে ফলো করবেন, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন একটি রেসিপির সঙ্গে।